বাবার সুন্দরভাবে ট্রিটমেন্ট করানোর জন্য এবার অনির্বাণের সহায়তা চাইলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য ওর বাবাকে অ্যাম্বুলেন্সে তোলার সময় নীলুকে বলতে থাকে যে নীলু, আমার বাবাকে আজকে হয়তো বা অসহায়তার কারণে আমি খুব একটা ভালো ট্রিটমেন্ট করানোর জন্য বা দামি হসপিটালে নিয়ে যেতে পারছি না, কিন্তু একদিন এমন সময় আসবে যখন কিনা তোমাকে আমি এমন অবস্থায় নিয়ে ঠেলে ফেলে দিব যখন কিনা তুমি ওই পথ থেকে আর কোনো মতে রেহাই পাও ও কোনো রকম কোনো স্কোপ খুঁজে পাবে না। তখন নীলু বলতে থাকে সেই দিন আসতে আসতে অনেকটা দেরি। যাও তো সূর্য, প্রথমে তুমি তোমার বাবাকে তো আগে সুস্থ করো, তারপরে দেখো গিয়ে হয়তো বা এতক্ষণে তোমার বাবার মারাও গিয়েছে। তখন একথা শোনা মাত্র সূর্যের মা বলতে থাকে যে একদম তোমার এই কালসাপ মুখ থেকে এরকম কথা উচ্চারণও করবে না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তখন নীলু বলতে থাকে যে আমি যেটা সত্য সেটাই বলেছি, বাকিটা আপনাদের উপরে। ওদিকে হসপিটালে অ্যাডমিট করা মাত্র সূর্যের মা অঝরে কাঁদতে থাকে। ওদিকে অনির্বাণকে ফোন করে সূর্য বলতে থাকে যে দাদা ভাই, আমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছি, এখন তুই কোনো রকম কোনো প্রশ্ন করবি না, কিন্তু আমার কয়েক লাখ টাকার প্রয়োজন আছে, তুই কি প্লিজ আমাকে এই টাকাগুলো দিয়ে হেল্প করবি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে কেন করবো না ব্রাদার, আর তুই আমার সব বিপদ আপদে পাশে ছিলিস, তাহলে তোর এই বিপদের দিন আমি কেন পাশে থাকবো না, বলতো কী হয়েছে আমাকে আগে খুলে বল। তখন সূর্য বলতে থাকে যে নীলু আমার বাবাকে ভুলভাল বুঝিয়ে সব সম্পত্তি আত্মসাৎ করে নিয়ে আমাদের সকলকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এখন বাবার এমন কন্ডিশন যে বাবা এই আঘাতটা না সইতে পেরে হার্ট অ্যাটাক করে বসেছে, এখন বাবাকে ট্রিটমেন্টও করাতে পারছি না, তার জন্য আর কি তোর কাছ থেকে কিছুটা টাকা ধার নেওয়ার কথা ভাবছি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে এই পজিশনে তুই আমার কাছ থেকে টাকা ধার নেওয়ার কথা ভাবছিস, আমি তো এমনিই টাকা দেবো, তুই আবার ধার নিচ্ছিস কেন বলতো, আমি এক্ষুনি রাইকে এই জিনিসটা জানাচ্ছি। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে দাদা ভাই, তুই যত তাড়াতাড়ি সম্ভব টাকা নিয়ে হসপিটালে আয়, নয়তো বা বাবাকে বাঁচানো যাবে না। ওদিকে সূর্য অপেক্ষা করতে থাকে অনির্বাণের। ওদিকে অনির্বাণ দৌড়াতে দৌড়াতে হসপিটালে গিয়ে সব টাকা সাবমিট করার অবশেষে সূর্যের বাবার ট্রিটমেন্ট শুরু হয়। ওদিকে অনির্বাণ বলতে থাকে সূর্যকে, সূর্য তুই একদম ভাবি না, যত টাকার দরকার আমি দেবো, কিন্তু তার শর্ত আঙ্কেলকে কিন্তু একদম আমার সুস্থ চাই। তখন এই কথা বলা মাত্র রাই সূর্যের মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে কাকিমা আমাকে ক্ষমা করে দিবেন, হয়তো বা আমরা আমাদের বোনকে ঠিক শিক্ষা দিতে পারিনি বিধায় আজকে আপনাদেরকে এই দিনটা দেখতে হলো, নয়তো বা আঙ্কেলের এই অবস্থায় এই বয়সে গিয়ে এইসব জিনিস দেখার কথা ছিল, কিন্তু আমার ওই সর্বনাশী বোনের কারণে আজকে তাকে সেটাও দেখতে হলো, হয়তো বা আজকে এতটা অসুস্থও হতো না আঙ্কেল যদি না নীলু এই ঘটনাটা ঘটাতো। ওদিকে এই কথা বলা মাত্র সূর্যের বৌদি বলতে থাকে যে রাই, এখন আর কাটা গায়ে নুনে ছিটা দিয়ে কী বা লাভ বলো তো, নিজের বোনকে তার উচিত শিক্ষা দিতে পারোনি, তাই না? আসলে তোমরা বোনেরা কেউই তো ভালো শিক্ষা পাওনি, তার জন্য তো আজকে সকলের সংসারই এতটা অশান্তি, তাই না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে বৌদি ভুল বলছো, রাই যে শিক্ষা পেয়েছে সেই একই শিক্ষা নীলুকেও দেওয়া হয়েছে ওর বাবা মা, কারণ ওদের বাবা মা তো আর ভিন্ন না, একই বাবা মা, কিন্তু তা সত্ত্বেও নীলু সেই জিনিসটাকে কোনো মতে ভালোভাবে নিতে পারেনি, আর ও সবসময় সকলের প্রতি একটু হিংসেই করে, তার জন্যই ওর এই অবস্থা আজকে, আর তোমরা একদম ভাববে না। তখন রাই বলতে থাকে যে আন্টি, আমি তোমার কাছে প্রমিস করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদেরকে ওই বাড়িটা ফিরিয়ে দিব, তার জন্য যা যা করা দরকার আমি সব কিছু করবো, কিন্তু তা সত্ত্বেও তোমাদেরকে বাড়ি ছাড়া হতে আমি কোনো মতেই দিব না। আর একটা কথা আমি বলে দিচ্ছি আন্টি, তোমরা অন্য কোথাও থাকবে না, রাস্তায়ও থাকবে না, তোমরা আমার বাড়িতে থাকবে, কি বলো অনির্বাণ? তখন অনির্বাণ বলতে থাকে যে এটার পর বলতে সূর্য আর একটা মাত্র কোনো রকম কথা শুনতে চায় না, তোরা সকালে মিলে আমার বাড়িতে উঠ চল। তোমাদের ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।